চন্দননগর নামটা শুনলেই সবার আগে আমাদের মনে পড়ে আলোর সাজে সেজে ওঠা সেই জগদ্ধাত্রী পুজোর কথা। কিন্তু এই ঐতিহ্যবাহী শহরের বুকেই লুকিয়ে রয়েছে এক অপূর্ব শান্তির ঠিকানা, রাধা গিরিধারী মন্দির। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি চন্দননগরের অন্যতম সুন্দর ও ভক্তিময় স্থান রাধা গিরিধারী মন্দিরে। মন্দিরের মনোরম পরিবেশ, আধ্যাত্মিক আবহাওয়া এবং ভক্তিময় সৌন্দর্য আপনাদের মন ছুঁয়ে যাবে নিশ্চিত। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো মন্দিরটি চন্দননগরের ঠিক কোথায় অবস্থিত, কিভাবে খুব সহজে এখানে পৌঁছবেন, মন্দির কখন খোলা থাকে এবং মন্দির সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য। চলুন তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক কিভাবে পৌঁছবেন চন্দননগরের রাধা গিরিধারী মন্দিরে। হাওড়া থেকে মেল লাইনের ট্রেন যেমন বর্ধমান লোকাল, কাটুয়া লোকাল অথবা ব্যান্ডেল লোকাল ধরে আসতে হবে চন্দননগর স্টেশন। চন্দননগর স্টেশনের ফুট ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে টিকিট কাউন্টারের পাশ দিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে ডান দিকেই রয়েছে অটো ও টোটো স্ট্যান্ড। এই অটো ও টোটো স্ট্যান্ড থেকে অটো বা টোটো ধরে আসতে হবে চন্দননগর হসপিটাল মোড়। এই মোড়টি হলো চন্দননগর হসপিটাল মোড়। সামনের রাস্তাটি চন্দননগর স্টেশনের দিক থেকে আসা রাস্তা, ডান দিকের রাস্তাটি হসপিটালের পিছনের দিকের রাস্তা, আর সামনের রাস্তাটি হলো হসপিটালের মেন গেটের দিকে যাওয়ার রাস্তা। এই হসপিটালের সামনের রাস্তা ধরে 2 মিনিট হেঁটে এগিয়ে এসে রাস্তার ডান দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে, এই ডান দিকের রাস্তা ধরে 1 মিনিট হেঁটে এগিয়ে এলেই রাস্তার বাঁ দিকে রয়েছে শ্রী শ্রী রাধা গিরিধারী জিউ মন্দির। মন্দিরটি 3 তলা বিশিষ্ট এবং অপূর্ব কারুকার্যে সাজানো। মন্দিরের একদম উপরে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা গিরিধারী জিউ মন্দির, আনন্দ ভবন। তার ঠিক নিচে গম্বুজাকৃতির অংশে বিরাজ করছেন পঞ্চতত্ত্ব। এতক্ষণ আমরা মন্দিরের সামনের সৌন্দর্য দেখলাম, এবার চলুন মন্দিরটিকে একটু পাশ থেকে দেখি। সাইড থেকে দেখলে মন্দিরটির স্থাপত্য আরও সুন্দরভাবে চোখে পড়ে। মন্দিরের পিছনের দিকে রয়েছে একাধিক রত্ন বা চূড়া, আর এই রত্নগুলির নিচে অবস্থিত মন্দিরের গর্ভগৃহ। মন্দিরের সামনে ও চারপাশে খুব সুন্দরভাবে নানা ধরনের নকশা ও অলঙ্করণ করা হয়েছে, যা মন্দিরটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সাদা, লাল ও হলুদ রঙের সমন্বয়ে সাজানো এই 3 তলা মন্দিরটি সত্যি দর্শনার্থীদের মনোমুগ্ধ করে। এতক্ষণ আমরা মন্দিরের বাইরের অপূর্ব সৌন্দর্য দেখলাম, এবার চলুন মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করি। মন্দিরে প্রবেশ করেই মন্দিরের সামনের দুপাশে রয়েছে 2টি সিংহমূর্তি। সিংহমূর্তি ফেলে সামনের দিকে এগিয়ে গেলে মন্দিরের প্রতিষ্ঠাতার নাম লেখা রয়েছে। এই মন্দিরটি 2016 সালের 15ই এপ্রিল শ্রী মোহনলাল আগরওয়ালজি নির্মাণ করেন। তিনি ছিলেন একজন মারোয়াড়ি ব্যবসায়ী, সেই কারণেই স্থানীয় অনেক মানুষ আজও এই মন্দিরকে মারোয়াড়ি মন্দির নামেই চেনেন। মূল মন্দিরে প্রবেশ করার আগে চলুন একবার মন্দিরের দুপাশের কারুকার্যগুলো দেখে নিই। মন্দিরের বাইরের দেয়ালের উপর দিকে তাকালে করা রয়েছে সারি সারি ময়ূরের মূর্তি। মন্দিরের দেয়ালের উপরের দিকেও সূক্ষ্ম অনেক কারুকার্য করা রয়েছে। মন্দিরের নিচের দিকে করা রয়েছে একদল হাতির ভাস্কর্য। মনে হয় যেন এই হাতির দল পুরো মন্দিরটিকে পাহারা দিচ্ছে। এখানে মন্দিরটিকে পরিক্রমা করার জন্য মন্দিরের পাশ দিয়ে একটা প্যাসেজও করা রয়েছে। পুরো মন্দির চত্বরের দেওয়াল জুড়েই রয়েছে ময়ূর ও হাতির এই নান্দনিক সাজসজ্জা। মন্দিরের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
মন্দিরের বাঁদিকে ও ডান দিকে দুপাশেই একই রকম সুন্দর অলঙ্করণ করা হয়েছে। এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করি। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনেই রয়েছে একটি অফিস। অফিসের সামনে লেখা রয়েছে মন্দির খোলা ও বন্ধের সময়সূচি। মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 12টা এবং বিকাল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত। অফিসের পাশ দিয়ে ভিতরে এগিয়ে গেলে রয়েছে একটি বিশাল হলঘর। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ভক্ত সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজন এই হলঘরেই অনুষ্ঠিত হয়। হলঘরের একবারে শেষ প্রান্তে রয়েছে প্রসাদ ও ভোগ প্রস্তুতের রান্নাঘর। হলঘরটিও খুব সুন্দরভাবে সাজানো গুছানো। অফিসের পাশেই রয়েছে একটি সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠে যাব মন্দিরের দিকে, কারণ এই মন্দিরের গর্ভগৃহ অবস্থিত দোতলায়। সিঁড়ি দিয়ে ওঠার সময় সিঁড়ির বাঁদিকে চোখে পড়বে বিভিন্ন নকশা ও শিল্পকর্ম। সামনে রয়েছে রাধাকৃষ্ণের মনোরম প্রতিকৃতি। সিঁড়ি দিয়ে আর একটু উপরে উঠতেই দেখা যায় মহাপ্রভু চৈতন্যদেবের নগর কীর্তনের এক অপূর্ব চিত্র। অবশেষে পৌঁছে গেলাম মূল মন্দিরে। মূল মন্দিরের সামনেই রয়েছে একটি নাট মন্দির। নাট মন্দিরের ঠিক সামনেই রয়েছে মূল গর্ভগৃহ এবং তার সামনে রয়েছে এখানকার গুরুদেবের আসন। এখানেই রয়েছে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের মূর্তি। একটি সুদৃশ্য কাঠের সিংহাসনে তিনি এক দৃষ্টিতে যেন গর্ভগৃহের দিকে তাকিয়ে রয়েছেন। নাট মন্দিরের দুপাশের দেয়ালে মহাপ্রভুর নগর কীর্তনের বিভিন্ন দৃশ্য ভাস্কর্যের মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি মূর্তি ও শিল্পকর্ম যেন জীবন্ত হয়ে উঠেছে। নাট মন্দিরের দেয়ালের এবার একটু নিচের দিকে তাকালে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণের জীবন কাহিনী। শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে শুরু করে তার বড় হয়ে ওঠার নানান ঘটনা চিত্র ও ভাস্কর্যের মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। গর্ভগৃহের চারপাশে পরিক্রমা করার জন্য সুন্দরভাবে পথ রাখা হয়েছে, যাতে ভক্তরা সহজে গর্ভগৃহকে পরিক্রমা করতে পারেন। এই মন্দিরে নিয়মিত দুপুরের ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই। তবে মন্দিরের সবচেয়ে বড় এবং প্রধান উৎসব হল রামনবমী, কারণ এই শুভতিথিতেই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। তাই প্রতি বছর রামনবমী উপলক্ষে মন্দিরের বিশেষ পূজা, কীর্তন, নানা ধর্মীয় অনুষ্ঠান এবং ভক্ত সমাগমের আয়োজন করা হয়। গর্ভগৃহটি দেখতে ছোট্ট একটি মন্দিরের মতো। তার ভিতরে অপূর্ব কাঠের সিংহাসনে বিরাজ করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং মহাপ্রভু। এই ছিল আজকের চন্দননগরের শ্রী শ্রী রাধাগিরিধারী জিও মন্দিরের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো মন্দির, নতুন কোনো দর্শনীয় স্থান এবং নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধা মাধব।